আসসালামু আলাইকুম কুল্লু হাবিবি আসনি বালা খাইছনি বাদ বাড়িঘরের কিতা সংবাদ। আজকে আইছি ধর্মনগর ইস্তেমার। আপনারা ইস্তেমার কিছু দৃশ্য দেখাইমু। এটা মানে সেই দৃশ্য আর কি। ইস্তেমা যাইয়া দেখে কত নারেঙ্গি সারেঙ্গি খাবার। বেটা যাও রুটি বানাই দেও নাই দেখেন মাঝে দিয়ে হারি লিব কখনো হারি লিব দেখছনি দেখছনি মানে বেটায় বাপ দেখাইতে দেখাইতে রুটি খানা হয়ে গেছে। যাই হোক খুব সুন্দর বানায় বেটা। যাই হোক একটা গলতিছে হয়তো হারি গেছে আর কি, আগেও দেখছি আমি। আর কত নারেঙ্গি সারেঙ্গির দোকান, মানুষ ইস্তেমার প্যান্ডেল থেকে দোকানও বেশি। কয়েক হাজার মানুষ হইবে, 50-60 হাজার মানুষ হইবে নয়, আইডিয়া নাই আমার, মানুষ সম্বন্ধে কোনো আইডিয়া নাই। যাই হোক অনেক সুন্দর। আর কেন আইয়া খুব মজা লাগছে। তো মানুষ দেখিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল। প্যান্ডেল অনেক বড়, প্রচুর মানুষ। 2-3 দিন থেকে মানুষ অনেক ঘুমাইরা, অনেকে আলোচনা শুনরা, আবার যাইরা গিয়া অনেক আবার আইরা, মানে এলাই কারবার আর কি। মানুষ আর মানুষ, হায় হায় এত মানুষ। যাই হোক আমিও আইছি, আপনারা লগে যাবা, ভিডিওটা শেয়ার করবা। আপনারা আমি একটা গজল শোনাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন তোমার মোনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আসসালামু আলাইকুম। শরীরটা আরো অনেক লম্বা আছে, আমি কইলাম না, একটা কথা কইলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। মানুষ কত মানুষ, কত লাইট, কত বাস, কত তিরপাল, এত এত টাকা খরচ করিয়া মানে একটা প্রোগ্রাম সাজানি। আমরা ধর্মনগরের মাঝে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রথমবার হয়েছে, খুব ভালো লাগছে। অনেক মানুষও আইসেন দূর দূরান্ত থেকে, অনেক মানে বিভিন্ন জায়গা থেকে আলিমুল আমরাও আইসে। যাই হোক আমার লাগে এই এক্সপিরিয়েন্স প্রথমবার। আমরা আর কোনোদিন আমরা এই অত্র অঞ্চলে ইস্তেমা হয়েছে না, প্রথমবার হয়েছে। এর লাগে আমরা একটু বেশি এক্সাইটেড, আমরা একটু বেশি ভালো লাগছে। যাই হোক এখানেও অনেকবার হয়েছে ভিডিও না করার লাগে, আসলে আমি
অনেক কষ্ট করিয়া চুপকেসে ভিডিও করছি, কিন্তু ডাইরেক্ট নিষেধ আছে, এখানে কোনো ধরনের ফটো বা ভিডিও করা যাইতো না। আমি খুব গোপনভাবে ভিডিওটা করছি, এরপরেও একজনে দেখে নিছে, এই আমার বাধা দিছে। তাই পরে কিতা জানি মনে করি আমার সাংবাদিক ভাবিয়া থাইন গেছেন গিয়া। যদি জানতা আমি এই নাই সেই, তাইলে তো আমার উপরে ফাইন হইল। ও যখন আমি ভিডিও করি তখন মানে আমার জানো ডর লাগে, খেনি মোবাইল থাপা দিয়ে নাকি সব মানুষ ওইদিকে ঘুরা, আর আমি মোবাইল মানে এমন একটা ভাব করিয়া ধরছি আর কি, যাতে সে বুঝতো না যে আমি ভিডিও করলাম, এরকম একটা ভাব করিয়া ধরছি।